নাই। ঠিক আছে, তাহলে আপনাকে ২য় প্রশ্ন হচ্ছে আমরা যখন নবীকে যখন আমরা পুঙ্গা মারি, আল্লাহকে যখন পুঙ্গা মারি, তখনও কি আল্লাহ মুচকি, মুচকি হাসে নাকি তখন আল্লাহ রাগ হয়? চেইতা যায়? আ রাগ রাগ তো অবশ্যই হয়। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসে। এই কারণে আমার অবাক হয়। ভালোবাসে, ঠিক আছে। ভালোবাসে দেইখা অবশ্যই কি ভালোবাসে। একটু না, এবার না একটু বলেন তো মানে যে নবীকে কটুক্তিকারীর আপনারা শাস্তি যতই দেওয়া বলেন না কেন ইসলামে আল্লাহ তাআলা আপনাদেরকে তরিকুল ভালোবাসে। ভাই জি। কথাটা শুনে নেন। প্রশ্নটা শুনে তারপর উত্তর দেন। নবীকে কটুক্তিকারীকে ইসলামের বিধান অনুসারে কি শাস্তি দেওয়ার নিয়ম? অবশ্যই আমি যদি একজন মুমিন হই আমার 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 ইমানের কারণে অবশ্যই আপনার সর্বোচ্চ শাস্তি মানে আপনার মেরে ফেলা অবশ্যই এরাই বিধান। কিন্তু কিন্তু এই আল্লাহ তাআলাই তরিকুল দিয়েছে ভাই এই বিধান। কিন্তু জি, আপনাকে যেটা প্রশ্ন করি ভাই দয়া করে সেটুকুর উত্তর দেন। মনে হ্যাঁ, করেন যে একজন মানুষ যদি আল্লাহ নবীকে কোনো গালি দিল না। জাস্ট তার আল্লাহ নবীতে বিশ্বাস হইতেছে না। সে ইসলাম ত্যাগ করে ফেলল। বলল যে, "না, ইসলাম ধর্ম আমার ভালো লাগে না। আমি ইসলাম ধর্ম জি, ত্যাগ করব।" জি, এদেরকে ইসলামের পরিভাষায় এদেরকে বলা হয় মুরতাদ। ইসলামে অবশ্যই। মুরতাদের শাস্তির বিধান কি ভাই? আমি এইটা সিওর জানি না। তবে তার স্বাধীনতা না, আছে। সে আমরা 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 আপনার না জানলে অসুবিধা নাই। আমরা এখানে বের করে দেখাই ভাই। কোনো সমস্যা নাই। জি, আপনি কোন কিছু না জানলে আমরা রিমোট এই যে কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। আপনি যদি একটা জিনিস না জানেন তাহলে আমরা সহিহ হাদিস থেকে দলিল প্রমাণ থেকে আমরা সমস্ত কিছু বের করে এনে দেখায় দেই। আমাদের লাইভে আইসা সবাই এই কোরআন হাদিস এগুলা শিখা যায়। হ্যাঁ? অনেক মানে জিনিস শিখা জি, যায়। ভাই আপনি আমাদেরকে তরিকুল ভাই আপনি আমাদেরকে এই জিনিসটা একটু পড়ে শোনান তো এই হাদিস এটা মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ থেকে নেয়া। আমি সহিহ বুখারী মুসলিম থেকেও আইনা দেখাবো। আবু দাউদ থেকেও আইনা দেখাবো। আগে এটা একটু পড়েন তো এখানে কি লেখা? যে গর্দান উড়াইয়া দিতে বলছে। আসলে এটা তো পুরাটা পড়েন না। ভাই পুরাটা পড়েন আমি না। হাদিস পড়লে আমি তো খুব সওয়াব একটা আছে। ভালো পড়েন না। পড়েন। আমি খুব ভালো পড়তে পারি না বুঝছেন? বাংলা মানে পড়তে আমি পারেন আমার না। মানে আমার দুর্বলতার দিকটা আমি বলতেছি। যে কারণে আমি পড়তে পারছি না। কিন্তু অবশ্যই এখানে তার গর্দান উড়াইয়া দিতে বলছে। গর্দান কিন্তু উড়াইয়া একটা দিতে জিনিস বলছে। আচ্ছা। যে ঠিক আছে বুঝলাম, বুঝলাম, একটু বুঝলাম। শোনেন। হ্যাঁ, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে আপনারা গর্দান উড়াইয়া দেন নাকি? মুচকি, জি, মুচকি তো আর হাসেন না নাকি? জি না। আসলে মুচকি, দেখেন মুচকি আপনি যদি না আল্লাহও তো মুচকি, মুচকি হাসে না, আপনিও তো মুচকি, মুচকি আচ্ছা হাসেন এক না। লাইনের একটা কথা শেষ করতে দেন। তার এক লাইনে কল্লাটা ঘেচাং করে ফালায় দেন নাকি? অবশ্যই। কারণ ও তারে দেখে যেন আচ্ছা। আরেকজন না সাহস পায় এই কারণে এই বিধানটা দিছে। কারণ এই আমি ভয়টা তখন দেখায় প্রশ্ন করব, এই আমার ভয়টা কথা দেখায় শোনেন এই ভাই, ভয়টা একটু দেখায় শোনেন, এই ভয়টা শোনেন। দেখায় আপনারা যদি মানুষকে যদি আল্লাহ ইসলাম ধর্মের ভিতরে সত্যই হয় আরে না কথার যদি মাঝখানে কথা না, কথাটা শুনেন তো। মানে আপনারা একটা ভয় সৃষ্টি করেন, ভীতি সৃষ্টি করেন, আতঙ্ক সৃষ্টি করেন, যেন কেউ সাহস না পায় ইসলামের বিরুদ্ধে যাইতে বা ইসলামকে ত্যাগ করতে, ইসলামকে শিশুদের আপনারা নবীর ধর্ম মানে থেকে বের হওয়ার সাহসটা না পায়। মানে এটা হইতেছে ফারাজ ভাই একটা মাফিয়া দল, যে মাফিয়া দলের ভিতরে ঢুকলে ওরা ভাবে যে এই জি, মাফিয়া দল থেকে বেরিলে তো পুলিশের কাছে গিয়ে সব কয়ে দিব। আমাদের যে কেচ্ছা কাহিনী, আমাদের নবী যে লুচ্চা ছিল, এটা তো অন্যদের কাছে গিয়ে বইলা দিব। জনতা এই কারণে জনতা জেনে যাবে। জনতা জেনে যাবে। এই কারণে এই ধর্ম থেকে এই জায়গা থেকে কোন বাইরনের কোন স্কোপ নেই। দাউদ ইব্রাহিম বা এই ধরনের যত মাফিয়া আছে পৃথিবীর মাফিয়া দলগুলা একই চরিত্র। সবার এক চরিত্র যে ওই দল থেকে বেরিলে কল্লা ফালায় দিবে। একের জবাই করে ফেলাবে। তো এইটা তো দেখতেছি যে ভাই একটা মাফিয়া চক্র, মাফিয়া দল। আপনারা তো মুচকি, মুচকি হাসার মতো তো লোক না তো ভাই। আপনারা তো কুপাকুপি করা লোক। আপনারা তো জবাই করা লোক। আপনারা তো কিন্তু জঙ্গি। ভাই আল্লাহ এখন তো তাই না? অপশন নাই তার কাছে। ভাই এখন তো অপশন নাই তার কাছে। যে সে ও ফারাজ ভাই ল্যাপটপের মতো কোড দিলে তার তো ভাই আসলে আমার কি আবার সমস্যা হচ্ছে? না, না ঠিক আছে একদম ঠিক আছে এবার। আচ্ছা বললাম যে তার তো এখন অপশন নেই ভাই। তার তো ওই যে মুচকি, মুচকি হাসি দেওয়া ছাড়া তার তো দৌড় নাই। ওই বললার দৌড় তো মুচকি, মুচকি হাসি পর্যন্ত। ও ফারাজ ভাই আপনি বলতে চাচ্ছেন এখন যেহেতু কোন স্কোপ নাই চাপাতি দিয়ে কোপটা মারার, এইজন্য উনি এবং উনার আল্লাহ মুচকি, মুচকি হাসতাছে। হ্যাঁ, যদি হ্যাঁ, স্কোপটা হ্যাঁ, থাকতো আপনাকে আসতে হবে। যদি স্কোপটা থাকতো তাহলে কিন্তু আর হাসাহাসির ভিতরে থাকতো তখন না তখন নবী। আল্লাহর ভাই বুঝে নেই ভাই। তখন আল্লাহ পাক আর বহান থাকতো না যে আল্লাহ পাক কত মহান। তো এরপরেও আপনাদেরকে নিয়ামত দিয়ে যাচ্ছে। তখন আল্লাহ পাক আর মহান নিয়ামতধারী থাকতো না। তখন আল্লাহ নিজে শুয়োরের বাচ্চা কোপদারি শুয়োর হইতো। কোপদারি আল্লাহ পাক হয়ে যেত, তাই না? মানে এক নিমিষে যখনই মনে করেন এই আমাকে এই তরিকুল ভাই যদি মনে করেন কালকে জার্মানির ভিসা পায় আমার শহরে এসে যদি নামে এবং আমার যদি সামনে দেখতে পায়, তাহলে ফারাজ ভাই আল্লাহ কি পাক কি তখন খাড়ার উপরে কোপাকুপি আল্লাহ হয়ে যাবে নাকি? এটা ডিপেন্ড করে তার ঈমান কদ্দুর সেটার উপরে। ওহো! মানে তখন আর আল্লাহ পাক এত মহান, এত পরম করুণাময়। তারপরেও দেখেন আল্লাহ পাক কোন ঠাড়া ফেলতেছে না। আমার আসিফ মহিউদ্দিন আর ফারাজের মাথায় কোন ঠাড়া-টাড়া ফেলতেছে না। কত মহান। কিন্তু এক নিমিষে সুযোগ ধরেন পেলেই ধরেন ওগুলা ভাই যদি জার্মানির কাছে পড়ে, পুলিশের কাছে পড়ে, হ্যাঁ? যদি জার্মান পুলিশ তারে মনে করো যে জঙ্গি বাহিনীর একা জঙ্গি না জঙ্গি বাহিনীর সদস্য। তারপরে যখন তারে যখন একটা গোপন সেলে নিয়ে যায় তাকে ডিম থেরাপি দেওয়া শুরু করবে, তখন আল্লাহ কি করবে ভাই? হাসবে না কাঁদবে না তখন কি করবে আল্লাহ? আমি এটা বুঝি না ভাই। আল্লাহ পাকের চরিত্র না এই যে সময়ে, সময়ে এভাবে পরিবর্তন হয়ে যায়। যখন মনে করেন মোহাম্মদ তায়েফে গেল, বুঝছেন? তায়েফে যাওয়ার পরে মানুষে পচাড়ি মারতেছে, পাথর মারতেছে, কুত্তা লাথি চেঁচা খাইলো মারতেছে, ভাই, কুত্তা চেঁচা, লিটারাল কুত্তা খাইয়া চেঁচা খাইছে।
ওই সময় মনে করেন নবী কইতাছে সাহাবীদেরকে, আমার কাছে ২ টা ফেরেশতা আইছিল বুঝছস? ওই ফেরেশতারা কইছে, "হে নবী খালি আমারে বলেন, আল্লাহ পাক আমারে পাঠাইছে, আমারে পাঠাইছে আপনি খালি একবার অর্ডার দেন। একবার অর্ডারটা দেন। আমি ২ টা পাহাড় এভাবে চেমাৎ করে দিমু এমনে সমস্ত তায়েফবাসী সব মরে যাবে।" হ্যাঁ, এমন করব। কিন্তু নবী তখন কত মহান, আমি কত এবং মহান, কিন্তু আমি এতটা মহান, আমার বলে মনটা, আমার হৃদয়টা এতটা বড়, আমার আল্লাহর নিয়ামত এতটা প্রশস্ত যে আমি বললাম না, আমি যদি তাদেরকে হত্যা করার বিধান দিয়ে দেই, তাহলে আমি দিন প্রচার করব কার কাছে? কে হবে আমার উম্মত? আমি তো অনেক মহান, আমার বুকে তো অনেক জায়গা, সবাই আসবে আমার বুকে, সবাই হবে আমার উম্মত। আর যখনই খবর মানে মনে করেন জঙ্গি বাহিনী যখনই পায় মনে গেছে, করেন তখন চাপাতি চাপাতি। যখন মনে করেন মানে মক্কা বিজয় করে ফালাইছে মনে করেন মক্কা তখন হাজার হাজার সৈন্য মুহাম্মদের, তখন আয়াত নাজিল হইল সূরা তাওবা, মুশরিকদের জন্য ওত পেতে বসে থাকো, মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো, ওরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে তোমাকে আদেশ দেওয়া হলো। কাফের মুশরিকরা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত কিতাল করো, এটা মুহাম্মদের কাছে আল্লাহ পাক তখন আদেশ দিয়ে দিল। এটা কি ব্যাপার ভাই? আল্লাহ পাক এভাবে চেঞ্জ হয়ে গেল কেন? একটু আগে না তুই কইলি ২ টা পাহাড় দিয়া চাপ দিয়া মেরে লাবি। এটা নাকি নবী গিয়া থামায় দিছে না। ফেরেশতারা তোমরা দিও না প্লিজ তোমরা প্লিজ ফেরেশতারা তোমরা এগুলো করো না। আমি অনেক মহান। তোমরা এগুলো করতে পারবে না। না ওদেরকে আমি মারতে দিব না। ওরা না হয় আমাকে পচা ডিম মেরেছে, না হয় আমাকে পাথর দিয়ে আমাকে কুত্তার মতো ছেঁচছে না হয়। আমি কিন্তু ওদেরকে মারতে রাজি না। কারণ ওদেরকে আমি ইসলাম প্রচার করব ওদের কাছে আমি। এত মহান নবী খাড়ার উপরে চেঞ্জ হয়ে গেল যখন সৈন্যবাহিনী পাইলো, অস্ত্র-শস্ত্র পাইলো ভাই। আল্লাহ পাক এমনে চেঞ্জ হয়ে যায় কেমনে? নবী বা এমনে চেঞ্জ হয় কেমনে? আমি তো বুঝলাম না ফারাজ ভাই আমি কিছু। একেবারে ছেঁচড়া কুত্তা স্বভাবের যেগুলা লোকজন আছে, একদম সেম টু সেম, পাই টু পাই সেটাই, কোনো চেঞ্জ নেই। আর এটা নিয়ে সে বড়াই করতে আসছে যে সে কত বড় একটা যুক্তি দিয়ে দিল, বুঝছেন আসলে। মনে করেন আল্লাহ মানে ইসরায়েল এখন গাজাতে ঢুইকা মনে করেন যদি এখন মানে বাচ্চা-কুচ্চা নারী-নুরি সহ যদি সব মানে খের করে মানে ঠাস, 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 ঠাস করে গুলি করে মারে। আল্লাহ পাক কত মহান। আল্লাহ পাক কিছুই করছে না। আল্লাহ পাক তারপরেও এগুলোর জন্য ইহুদিদেরকে ভাই কি দরকার জানেন? ইসরায়েল যে বোম মেরা আসমানে তুলে দিতেছে না, এরই দরকার। কুত্তা কুত্তা বলে, কুত্তা চেঁচাই দরকার, কি হজম হবে না, এরই দরকার ভাই। এই যে দেখবেন যে চায়না যখন কুত্তা চেঁচা যায় তখন ঠিক থাকে। দেখবেন এগুলো যে ঠিক থাকে কোন দেশগুলোতে, মিডল ইস্ট কান্ট্রি গুলোতে যে কুত্তা চেঁচায় ঠিক থাকে, যেইখানে যে স্বাধীনতা পায়। ওই যে আপনি একটা কথা বলছিলেন না, যারা পরাধীন তাদেরকে আরো বেশি সভ্য করতে হলে আরো বেশি স্বাধীনতা দিতে হবে। ইহজনমে আমি আপনার এই কথার সাথে একমত হবো না। এই কুত্তা দেখবেন যেই জায়গায় কুত্তা চেঁচা খায়, সেই জায়গায় যে একবারে একবারে সভ্যভদ্র লোক, সেখানে কোনো হাউকা মাউকা নেই। যেখানে যে সামান্য স্বাধীনতা পায়, ভিতরের কুত্তা মনে করেন ফট করে বাইরে আসে বাইরে, মানে আপনি পিরি পিরি বলতে চাচ্ছেন প্যালেস্টাইন। মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ পাকের ভেতরের কুত্তাটা বাইরে আসে। কিন্তু ভাই কুত্তা তো এত মানে হান্ড্রেড জানোয়ার না। 100%, 100%, মানে আল্লাহ কিন্তু 100% ভাই ভাই। কুত্তারে আপনি কেন এভাবে দোষারোপ করতেছেন? কুত্তা তো আল্লাহর মতো জানোয়ার না ভাই। আল্লাহ তো কুত্তার ভাই থেকে অনেক বড় জানোয়ার। কুত্তার ইয়ে করতেছে না, মানে লিস্ট এদের কাছে তো কুত্তা খারাপ, রাইট? যেমন আমি প্রিন্সেস বলে যখন ইয়ে করবো, আমার কাছে ভাই, আমার কাছে প্রিন্সেস মেসেজ পাঠাইছে, বুঝছেন? মেসেজ পাঠাইছে বলে যে আপনি যখন আমাকে প্রিন্সেস বলে ইয়ে করতেছেন, তাহলে বোঝা যায় যে আপনি নারীকে কত সম্মান করেন। বুঝছেন? আমি লিখছি ভূতের মুখে রাম রাম। হঠাৎ নারীবাদী হয়ে গেছে সে। হঠাৎ নারীবাদী অনুভূতিতে আঘাত লেগে গেছে। এই কি বিরাট মানে চেঞ্জ মানুষের এবারে এই সমস্ত চেঞ্জ ভালো। এই সমস্ত চেঞ্জ ভালো। আ কিন্তু মারাজ ভাই আমি আল্লাহর এই জিনিসটা বুঝতেছি না যে আল্লাহ এভাবে ক্ষণে, ক্ষণে তার চরিত্র ক্যারেক্টার এভাবে পরিবর্তন হয়ে যায় কেমনে? সে মানে চামে পাইলে তখন সে জঙ্গি। আবার যখন যে চান্স পায় না, যখন এই যে মনে করেন আপনি তো অনলাইনে কথা কইতেছেন, এখানে চাপাতি দিয়ে মারলে ফোনটা নষ্ট হইব। আল্লাহ তখন মহান, তার নিয়ামতের অনেক মহান দূষণে ভাই। দাঁড়ানো যাচ্ছে না, বুঝছেন? এত নিয়ামত, এত নিয়ামত। তো মুচকি, মুচকি হাইসা যাচ্ছে বেড়ায় মুচকি, মুচকি হাইসা যাচ্ছে দেখেন। আ মানে মানে বিষয়টা কি? তরিকুল ভাই বলেন তো যে আপনাদের বিষয়টা কি? আপনাদের আল্লাহ পাক এভাবে মানে ক্ষণে, ক্ষণে চেঞ্জ হয় কেন? মানে মুরতাদে আপনারা যখন শরিয়া কায়েম করতে পারবেন তখন তো কোপাকুপি হবে। কনভেনিয়েন্স অনুযায়ী আল্লাহর ক্যারেক্টার চেঞ্জ হয় কেন? আল্লাহর ক্যারেক্টার চেঞ্জ হয় না। মূলত আমাদেরই হয় না? ক্যারেক্টার চেঞ্জ হয়। আমাদেরই ভুল, বুঝছেন? আসলে একটা জিনিস মানে দেখেন, মোহাম্মদ তখনও একটা চাইতো কোপাইতে, ধরেন মোহাম্মদ তখনও চাইতো কোপাইতে, কিন্তু আপনারা তো একটা কিন্তু একটা আল্লাহ পোকা তারা থেকে তখন সুযোগ দেয় নাই নাকি? একটা পোকা থেকে আপনার এমন অস্তিত্ব দিচ্ছেন, আর দিছে সে আল্লাহ, আর আপনি তার বিরুদ্ধে লড়ছেন। পোকা থেকে মানে অস্তিত্ব আপনি কি দিচ্ছে। করে সঠিক? আপনি কি করে সঠিক? যদি স্রষ্টা তিনি সত্যই হয়, তিনি কি করতে মানে তিনি কেমন করে ভুল করবে? যে স্রষ্টা আপনার পোকা থেকে এমন একটা অস্তিত্ব দান করেছে, সে কি করে ভুল হবে? সে যদি থেকে থাকে। আরেকটা কথা, আপনি আপনি থেকে আপনার থাকে এটা কোরআন প্রমাণ সামনে কোন সবাই ভাই? ভাই শোনেন, আপনার তরিকুল অন্তরে ভাইয়া, যদি তরিকুল কোনো ভাইয়া, সময় মনে না হয় তরিকুল যে এই ভাইয়া, কোরআন সত্য, তরিকুল আমার কথা ভাইয়া, ভাই শোনেন, আল্লাহ একটা কথা আছে? বলি, তরিকুল ভাইয়া, শোনেন। আল্লাহ জি, আছে, এরকম কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে, কিন্তু আমার ফোনে এখন চার্জ নাই। তো আমি একটা কথা বলি ভাই, আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে তরিকুল ভাই, পরবর্তীতে তরিকুল ভাই থাকবে না। একটা ফোনে কথা ফোনে চার্জ না থাকলে বাইরে যান ভাই। ফোনে চার্জ একটা না কথা বলি থাকলে ভাই, আমি চলে যাচ্ছি, একটা কথা বলি না। ভাই। 1 সেকেন্ড আপনাদের না, 1 সেকেন্ড না।
তরিকুল ভাই এই সেকেন্ডও যে না ভাই। তরিকুল ভাই আপনি কি এটা জানেন যে আপনার নবী যে বইলা গেছে কাফেররা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে। এটা কি আপনি জানেন নাকি জানেন না বলেন তো? এমন কোনো বিধান নেই, মানে এমন কোনো বিধান নেই আচ্ছা বলতে কি, যারা ঠিক আছে, মারতে আসে তাদেরকে ঠিক বলা আছে। না, হয়েছে। না, না যা যারা যে মারতে আসে তাদেরকে আমার বলা হয় নাই। তাদেরকে কোথাও বলা হয় নাই ভাই। মিথ্যা আপনি বললে তো ভাই হাদিস বানাইলে তো আপনি হবে না ভাই। এই হাদিসটা একটু পড়েন তো তরিকুল ভাই। হাদিসটা একটু জোরে, জোরে আমাদেরকে ইসলামের পড়ে শোনান। বিরুদ্ধে আইবে তাকে বলা বা হয়েছে এটা। জি। তরিকুল আপনাকে যেই জিনিসটা বলেছি, আপনি দেখেন যে যারা ইসলামের বিরুদ্ধে আইবে তাদেরকে এটা এখানে বলা হয়েছে। সেটা কোন জায়গায় লেখা আছে এই হাদিসের ভিতরে সেটা একটু আমাদেরকে পয়েন্ট আউট করে দেখান। না ভাই, আমি বলতে পারছি না যে আমি খুব ভালো পড়তে পারি না এখন। আছে হয়তো না যেখানে আপনি লেখা পড়তে আছে। পারেন না। কিন্তু আপনি বাংলা পড়তে পারেন না। হ্যাঁ পারি ভাই, মানে খুব আমার বেঁধে বেঁধে যাবে হয়তো। আচ্ছা আমার এমনি বেঁধে, একটু বেঁধেই গলায় বেঁধে, বেঁধেই পড়েন। গলায় আচ্ছা উপর গলায় থেকে মানে বেঁধে, বেঁধেই আমার পড়েন। গলা ভেঙে গেছে ভাই। বেঁধে, বেঁধে ভেঙে মানে ভাঙা গলা থেকে আমরা শুনতে পারবো অসুবিধা নেই। পড়েন। ফোনেও চার্জ নাই, ব্রাইটনেস কমাই দিছি। আচ্ছা তাহলে আপনি একটা সূরা পইড়া ফোনের পাশায় একটা ফু দেন দেখবেন ফুল চার্জ হয়ে যাবে। মহান আল্লাহ পাক আপনার ফুল চার্জ করে দিবে। সূরা নিসা পইড়া, সূরা নাস পইড়া, সূরা কাউসার পইড়া পা পু প প ওই যে দেখবেন পিছনে একটা ফুটা আছে। ওই পাশার ভিতরে এখন থেকে যখনই ফোন দেখবো তখন মনে হবে যে ফোনের যাই একটা হোক, পাশা আছে। যাই হোক ভাই শোনেন, জিহাদ দিয়ে চিন্তা ভাবনা করেন না বুঝছেন, খুব গভীর ভাবে চিন্তা ভাবনা করেন। আমি যে বললাম আল্লাহ তাআলা ভাই আপনাদেরকে গভীরভাবে ভালোবাসে বুঝছেন, চিন্তা ভাবনা করে এটা এটা পড়েন নিয়ে খুব পড়েন। গভীর ভাবে চিন্তা আপনার করেন বুঝছেন। আপনার ভালোবাসারে আপনার আপনার ভালোবাসারে আপনি ঘুরে আপনার পিছনে ঢুকান। ওইটা পড়েন আপনি নাইলে বের হয়ে যান। আপনি কার দ্বারা প্রভাবিত করবেন হয়ে না। আচ্ছা জোর স্যারের বেলা আব্দুল্লাহ গরু গাদা গরু গাদা কোথাকার। ভাই আসিফ ভাই ফোনের পাছার মধ্যে যে ফু দিবে এটা এই ফোনের পাছার মধ্যে ফু দিলে কি ভাই নতুন কোনো জিসাস ক্রাইস্ট বের হবে নাকি ভাই ফোনের জিসাস ক্রাইস্ট? আল্লাহ পাক তো মরিয়মের ওইখানে ফু দিয়েছিল। হ্যাঁ, রূহ ফুঁকে দিয়েছিল। আল্লাহ পাক নাকি কি একটা অবস্থা ভাই আল্লাহ পাক মেয়ে মানুষের ওই জায়গায় ফু আল্লাহ দিয়ে পাক দা বেজিনা ব্লোয়ার। আচ্ছা আমার আমার চায়নার একটা মধ্যে ফু দিছে ভাই চিন্তা করেন। আমার একটা প্রশ্ন আছে। ওই ফোনের সময় কি মরিয়মের ভাই কি অর্গাজম হয়েছিল? ফাঁক করতে বলছিল না কি কেমনে ইয়ে করে ধরো আমি রু ফুকে দিই ভিতরে। পবিত্র আত্মা তখন দুপা ধরে রেখেছিল শক্ত করে। বুঝছেন তখন আল্লাহ পাক ওই ফু করে দিয়েছে। আয় রে শিট কি অবস্থা ভাই কি অবস্থা এগুলা। ইস, রু ফুকে দিছে ভিতরে চিন্তা কর চিন্তা করেন এটি আবার মোমেনরা পরে বসে বসে কত গভীর শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে তারা পড়ে। আল্লাহ পাক ফু দিয়ে দিলেন মরিয়মের এখানে। ইস! মানে ঠিক আছে ফারাজ ভাই আমি তাহলে গেলাম।